বৃষ্টি হয়ে যাচ্ছে। এক একবার যে কি বাতাস আসছে, কি দমকা, কি হাওয়া। বৃষ্টি হয়ে যাচ্ছে। ঝোড়ো হাওয়া, বৃষ্টি। বৃষ্টির ভিতরে চাচা ধানে করে সবজি বিক্রি করছে। কাঁচকলা, তারপরে তোমার হচ্ছে আর এই যে বৃষ্টি হচ্ছে দেখো কি পরিমাণে। তারপরে হচ্ছে কলা আর হচ্ছে ভাদাল এইসব বিক্রি করছে চাচা। চলে গেল চাচা, চলে গেল, চলে গেছে। তারপর সকালবেলা একজন আসছিল কলার হচ্ছে ভাদাল নিয়ে আর কাঁচকলা নিয়ে, খুব সকালবেলা, সেটা হবে তাও 7:30টার সময়। মোহনা পড়ে যাবা, মামনি আসো মা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পানি পড়বে। সকালবেলা এই দেখো কত কাপড় চোপড় মোহনা ধুয়ে মেলে দিয়েছি, এই যে জামা টামা ধুয়ে দিয়েছি, এদের খাতা টাতা সব মিস করেছিল, ধুয়ে দিয়েছে অনেকগুলো। বৃষ্টি হচ্ছে, শুকোচ্ছে না। আসো। দেখো এই ছাদের পরে একটুখানি বৃষ্টি ছাড়লে অনেক পাখি এসে বসে থাকে। এই দেখো কবিতর, এই ছাদটার পরে বুঝছো আমাদের বিল্ডিং এর পাশে, এই দেখো কবিতর, অনেক পাখি এসে এসে বসে থাকে। একটুখানি বৃষ্টি সেক দিয়েছে, বৃষ্টি ছেড়েছে, আর অনেক পাখি উড়ে গেল। এই যে রান্নাঘরে কি শব্দ হলো দেখি। কোথায় কি শব্দ হলো কি জানি না, কোথায় কি শব্দ হলো বুঝতে পারলাম না। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের দোয়া এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে। আশা করি আজকের ব্লগটিও তোমাদের কাছে অন্যান্য দিনের মতো ভালো লাগবে। তো ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করে নেই, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ময়লা আমরা দেখো ছাদে যাচ্ছি কাপড় চোপড় নিয়ে। মোহনা হিস করেছে, খেতা কাপড় ভিজা। বৃষ্টিটা দেখছে একটুখানি স্যাক দিয়েছে, বৃষ্টির পানি পড়ছে না। এই যে মনে করলাম ছাদে দিই, ছাদে বাতাসে। ও মা পানি তো পড়ছে গো মোহনা, এই যে মা, এই যে পানির উপরে এই যে পানি পড়ছে, তাহলে তো দেওয়া যাবে না গো। না না দেওয়া যাবে না, চলো যাই বানান দেয় দিঘি। এই দেখো পানি, এই পানির পরে পানি পড়ছে তখন বোঝা যাচ্ছে। মোহনার স্যান্ডেল ভাসছে নৌকার মতো, দেখি তো নৌকার মতো মোহনার স্যান্ডেল ভাসে নাকি। এই দেখো মোহনার স্যান্ডেল ভাসছে নৌকার মতো। যা 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 নৌকা, ওরে নৌকা ভাসে। তো আমাদের নাস্তা করা কমপ্লিট, গরম ভাত রান্না করলাম, আর হচ্ছে গতকালকের হচ্ছে মুরগির গোশে তরকারি ছিল, সেই তরকারি দিয়ে নাস্তাটা কমপ্লিট করলাম। বৃষ্টিতে কি করবো বলো, কোথায় যাব, কি করব, একটু একটু করে রান্না করা খাওয়া, দুজন মানুষ আমি আর মোহনা। তো হচ্ছে এই যে বসে আছি, মোহনা টিভি দেখছে, আমি বসে আছি। আজকে হচ্ছে
আমাদের প্রিয় নবী, শেষ নবী, আমাদের মায়ার নবী, উম্মতের নবী, নবীর আজকে হচ্ছে পবিত্র জন্মদিন। আজকে দিনে জন্মগ্রহণ করেছিল, তো হচ্ছে আজকে পবিত্র মিলাদুন নবী। তো আমরা নবীর উম্মত যত আছি সবাই একই কণ্ঠে একই সুরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আমাদের প্রিয় নবীর উম্মত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী। আমাদের প্রিয় নবী আমাদের না নিয়ে কখনো জান্নাতে প্রবেশ করবেন না। আজকে পবিত্র একটা দিন, তো হচ্ছে দুপুরে এখনো রান্না বান্না হয়নি, বুঝছো? রান্না বান্না হয়নি, এই বৃষ্টির ভিতরে বুঝতে পারছো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তার ভিতরে এই তো নাস্তা করে উঠেছি, ঘুম ঘুম চাপছে, ঘুমে ধরছে, এখনো ভিডিও এডিট হয়নি, ভিডিও এডিট করতে হবে, ঘুম ঘুম ধরছে, ঘুম ঘুম ভাব। তো একটু মনে করলাম যে একটু গড়িয়ে নিয়ে বলতে একটু ঘুমাইনি, তারপরে উঠে কাজ কাম কমপ্লিট করবো, রান্না বান্না করবো। এই দেখো ইলিশ মাছের লাড়ি, কোনটা চুকরা, আর এটা ডিম। সরাও, কড়ার উপর তেল দিয়ে দিলাম, মানে দুপুরের জন্য রান্না, বুঝছো? কখন আর সন্ধি পাই মামনি, তুমি কি খাবা ডিম, মাছের ডিম ভাজি খাবা? তেল ছুটি করবে বাবারি বাবা, জমা চোখে পড়বি নি, বলিস যাও যাও, মুখে চোখে তেল ছুটি পড়বে না মা, সন্ধিতে পানি আছে একদম চটপট চটপট করে ফুটেই যাবে। মহানাগাদে শ্বশুর বাড়ি, সবজিতে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন তেলে করে ভেজে নিচ্ছি, কি জন্য ভালো করে রাখছি, এই যে জন্য ভাবছি কচু শাক, দেখবা এটা ডিম আর লাড়ি, আর কচু শাক সিদ্ধ করে গেছিলাম ফ্রিজে। তো এটা কি গো, মরিচ দিয়া কি দিয়া না আমার খেয়াল হচ্ছে না, শাকে বুঝছো, কাঁচা মরিচ দিয়ে কি সিদ্ধ করেছিলাম, খেয়াল হচ্ছে না এখন, ভেজে নিচ্ছি, এটা শাক রান্না করবো, শাক তো ঘন্ট করবো, সব একসঙ্গে ভাজবো। দেখো শাক তো ঘন্ট করে নিব, মোহনাই দেখো বসে বসে ইলিশ মাছের ডিম আর লাড়ি ভাজা খাচ্ছে, ইলিশ মাছের। মোহনা কেমন টেস্ট? এই দেখো কচুর শাকটা ঘন্টা কমপ্লিট, নামিয়ে নেব।
টুকরা দিয়ে ঘন্ট করলাম। নামিয়ে নি শাকটা। ঘন্ট, ভাত, মোহন আজ ভাত নিয়ে বসে আছে। মামনি তুমি শাক দিয়ে খাওয়া বলে তো শাক নিচ্ছ না, না সুন্দর করে মাখিয়ে খাও। আমি নিলাম কচুর শাক, ওটা মাছের টুকরা। খেয়ে নি, অনেকদিন পরে কচুর শাক ঘন্ট খাচ্ছে। আগে গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি, গ্যাসের ওষুধ আর না পা ট্যাবলেট খেয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ অনেক টেস্ট লাগছে, অনেকদিন পর কচু শাক খেলাম। সেই স্বাদ না মোহনা, সেই স্বাদ। সুন্দর মাখা অল্প টাকা, অনেক টাকা, কত টাকা। অনেকক্ষণ পর তোমাদের কাছে চলে আসলাম। তো এখন বাজে 3:30। এখন বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। তোমাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন সবসময় তোমাদের ভালো রাখে, সুস্থ রাখে, হেফাজতে রাখে। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।